ভগবানকে জানার আগে পর্যন্ত তার স্বরূপ, গুণ, কর্ম নিয়ে যত আলোচনাই করি না কেন, আমার দ্বারা সেই অপরিচ্ছিন্ন, অনন্ত, অনাদি, সর্বগুণাধার, সর্বৈশ্বর্যময় ভগবানের ধারণা করা কখনোই সম্ভব নয়। সুতরাং আমাদের প্রতি মুহূর্তের জীবনধারাকে এমনভাবে নিয়ন্ত্রিত করতে হবে যার ফলে শ্রীরামকৃষ্ণের নির্দিষ্ট ওই লক্ষ্যে উপনীত হতে পারি। শ্রীরামকৃষ্ণ তার নিজ জীবন দিয়ে দেখিয়েছেন কোনো পুঁথিগত বিদ্যার দ্বারা নয়, কেবলমাত্র ঐকান্তিক ব্যাকুলতা, অনলস অধ্যাবসায় ও নিরন্তর প্রচেষ্টার দ্বারাই এই লক্ষ্যবস্তুকে লাভ করা যায়। কিন্তু ঈশ্বর লাভ করেও তিনি ক্ষান্ত হননি। সেই পরম করুণাময় পুরুষ তার লব্ধ সম্পদ বিশ্ববাসীকে বিলিয়ে দিতে উদ্গ্রীব ছিলেন। তার এই মনোভাব তাঁরই কথিত একটি গল্পে পরিস্ফুট। 3 বন্ধু বেড়াতে বেড়াতে একটি পাঁচিল ঘেরা মাঠের কাছে উপস্থিত হলো। মাঠ থেকে খুব আনন্দ উল্লাসের আওয়াজ পেয়ে প্রথম দুজনই পরপর পাঁচিলের উপর উঠে ভেতরে যা হচ্ছে দেখে আনন্দে মাঠের মধ্যে লাফিয়ে পড়ল। যে আনন্দের আভাস তারা পেল তা তৃতীয় বন্ধু বা অন্য কেউই জানল না। তৃতীয় বন্ধু পাঁচিলের উপর উঠে দেখল মাঠের ভেতর কত মজা, কত আনন্দ হচ্ছে। সে কিন্তু সেখানে ওই 2 বন্ধুর মতো মাঠে ঝাঁপিয়ে না পড়ে রাস্তায় যারা ছিল তাদের উদ্দেশ্যে চিৎকার করে ডাকতে লাগলো, এসো এসো এসো, এখানে কত আনন্দের ব্যাপার চলছে। শ্রীরামকৃষ্ণ হলেন সেই শেষোক্ত ব্যক্তি, তৃতীয় বন্ধু। তিনি যে আনন্দ পেয়েছিলেন তা সকলেই পাক, এই ছিল তার একান্ত অভিলাষ। তিনি নিজের অনুভূতি, নিজের অভিজ্ঞতার কথা বারবার বলে তার ভক্তদের, শিষ্যদের, অনুরাগীদের উদ্বুদ্ধ করতে চেয়েছেন। তবে এও সত্য, তিনি অধিকার ভেদে যাকে যতটুকু বলার ততটুকুই বলেছেন। কারণ তার একটা মূল নীতি ছিল, কারোর ভাব নষ্ট করা চলবে না। যে পথে অগ্রসর হচ্ছে তাকে সে পথে অগ্রসর হতে দিতে হবে। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্বভাব, জোর করে কারো উপর কোনো বিশেষ মত চাপিয়ে দিলে সে ইতনষ্ট স্ততভ্রষ্ট হবে। যে যার মতো পথে চলুক, প্রয়োজন মতো সেই পথেই তাকে এগিয়ে যেতে সাহায্য করো, এই ছিল তাঁর নীতি। সব পথের পথিককেই সাহায্য করা সম্ভব হয়েছিল এই জন্যে যে তার মনে সব পথ জানার জন্য অসীম কৌতূহল ছিল, আন্তরিক আগ্রহ ছিল। মায়ের কাছে তার প্রার্থনা ছিল, মা, তুমি তো আমায় পথ দেখিয়েছ, আমার ঈশ্বর লাভ হয়েছে, কিন্তু অন্য সবাই তোমাকে কীভাবে ডাকে, কোন পথ দিয়ে কীভাবে তোমাকে পায়, সেসব আমাকে দেখিয়ে দাও। মা তার সেই প্রার্থনা পূরণ করেছিলেন এবং আমরা জানি যে প্রধান প্রধান সবকটি ধর্মমতের তিনি সাধন করেছিলেন এবং স্বল্প সময়ের মধ্যে প্রত্যেকটিতে সিদ্ধি লাভ করেছিলেন। প্রত্যেক পথ দিয়ে গিয়েই তার একই ঈশ্বর উপলব্ধি হয়েছিল বলেই তিনি বলেছিলেন, যত মত তত পথ। সব পথই সেই একই লক্ষ্যে পরিসমাপ্ত হয়েছে। শ্রীরামকৃষ্ণই যে কথা নতুন বললেন তা নয়, বহু সহস্র বৎসর পূর্বে ঋগ্বেদেও এই একই সত্য ধ্বনিত হয়েছে, একং সদবিপ্রা বহুধা বদন্তি। কিন্তু যা ছিল এতদিন শাস্ত্রের কথা, যা ছিল মানুষের কল্পনায়, বইয়ের পাতায়, শ্রীরামকৃষ্ণ নিজ জীবন দিয়ে, আচরণ দিয়ে তাকে প্রমাণ করলেন। ওই সত্যকে যে জীবনে প্রতিফলিত করা যায়, তার আবির্ভাব না হলে তা আমরা জানতে পারতাম না। আজকের বৈজ্ঞানিক মনোভাবাপন্ন বুদ্ধিজীবী মানুষের জন্য শ্রীরামকৃষ্ণের এই দৃষ্টান্ত স্থাপনের অত্যন্ত প্রয়োজন ছিল। বৈজ্ঞানিক মন শুধু তত্ত্বে তৃপ্ত নয়, সে চায় তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ, প্রত্যক্ষ দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ এই আধুনিক মনের জিজ্ঞাসা অনুভব করতে পেরেছিলেন এবং নিজের সাধনার ফল ঘোষণা করেছিলেন, ঈশ্বরকে দেখা যায়, যেমন তোমাদেরকে দেখছি তেমনি তাকেও দেখেছি, তোমরা চাইলে তোমাদেরও দেখাতে পারি। তোমাদের সুবিধা মতো, ইচ্ছা মতো, ক্ষমতা অনুযায়ী যে কোনো পথ ধরে অগ্রসর হও, কেবল ঐকান্তিক ব্যাকুলতাটুকু থাকলেই হলো, তাহলেই তোমরা তাকে পাবে। ঈশ্বর উপলব্ধি যা জীবনের উদ্দেশ্য, তা সম্ভব হবে। পূর্ব অবতার পুরুষের তুলনায় এখানেই শ্রীরামকৃষ্ণের অবদানের বৈশিষ্ট্য। তিনি সকল মতের প্রতি শ্রদ্ধাশীল, কোনো আলাদা সম্প্রদায়ের প্রবর্তক তিনি নন। তিনি সকল ধর্মমতের সমন্বয় সূত্রস্বরূপ। তার পূর্বে জীবনের লক্ষ্যকেও এমন সহজ ও সুস্পষ্টভাবে নির্দেশ করেননি। লক্ষ্যে পৌঁছবার জন্য যে কোনো পথই যে অনুকূল, ভিন্ন ভিন্ন ব্যক্তির যে ভিন্ন ভিন্ন পথ হতেই পারে, এই সত্যকে স্বীকৃতি দিয়ে তিনি আমাদের মনে আশা ও সাহসের সঞ্চার করেছেন। ঈশ্বর যে কাল্পনিক বস্তু নন, তিনি যে প্রত্যক্ষ বিষয়, তা তার নিজস্ব দর্শন ও সাধনালব্ধ অভিজ্ঞতার দ্বারা বারংবার তিনি তার ভক্ত ও শিষ্যদের কাছে বর্ণনা করেছেন। নিজের সাধনালব্ধ বস্তুকে নিজের মধ্যেই সংগুপ্ত না রেখে আপন অভিজ্ঞতা ও আনন্দেও সকলের মধ্যে বিলিয়ে দেওয়া, মুহুর্মুহু সমাধির মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে তার যে যোগ স্থাপন, যা সকলে প্রত্যক্ষ করেছে, এই জিনিস পূর্ব অবতার পুরুষের মধ্যে বিরল। শ্রী চৈতন্যের জীবনে আমরা এই